লো বিম আছে আপাতত। এই ফগ লাইট ব্রিজ থেকে চলে এলাম স্লাইডে হাই বিম টাউন। এই হচ্ছে সুইচটা। হ্যালো, ওয়েলকাম টু স্বাগতম ট্রাভেল সুইচ। আবার একটা ভিডিও তোমার সকলকে স্বাগত জানাই। ব্যাপার হচ্ছে এটা কোনো ট্রাভেল ভিডিও নয়, একটা ছোট্ট জিনিস আমার গাড়িতে ইনস্টল করেছি। ব্যাপারটা হচ্ছে এখন অফিস থেকে যখন ফিরি, সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা নাকি প্রায় 7-8টা বেজে যায়। এরপর বর্ধমান বাঁকুড়া রোডটা হয়ে আমি বাড়ি ফিরি, মানে বর্ধমান আমার অফিস, তো বর্ধমান থেকে যখন বাড়ি ফিরি, বর্ধমান বাঁকুড়া রোডটা বর্ধমান থেকে রসুলপুর পর্যন্ত আসি, রসুলপুর থেকে ইন্দাস হয়ে আমার বাড়ি। এবং কথা হচ্ছে আসার সময় ট্রাক, বাস এবং প্রাইভেট কার, বাইক, প্রচণ্ড ট্রাফিক থাকে ওই রোডটা। মানে রাত্রে যত সন্ধ্যা হয় তত ট্রাকের ভিড় বাড়ে, তারপর সবাই বাড়ি ফেরে, এই ভিড়টা বাড়তি থাকে। তো মানে আমার গাড়ির যে স্টক লাইট, আমার গাড়ি হচ্ছে SP 125, তো SP 125 এর যে স্টক লাইট মানে খুব যে কমটা নয়, তবে মানে ওই যে রাস্তায় যে ট্রাফিকটা থাকে, মানে 2 লেন, তো মানে স্টেট হাইওয়ে তো 2 লেন, মানে 4 নয়, তো একটা রাস্তার মধ্যে আপ ডাউন চলে। এবং অপোজিট সাইড থেকে যখন গাড়িগুলো আসে এতটাই লাইটে তাদের জোরালো ভাব থাকে, আমার গাড়ির লাইটটা মানে অতটা ফোকাস পায় না। প্রথম কথা যেটা হচ্ছে, মানে মানুষের সিভিক সেন্স কতটা কম, যে একটা হ্যাঁ মানছে হাইওয়েতে অনেক সময় হাইবিং করতে হয়, কিন্তু তখন হাইবিং করতে হয় যখন আমার অপোজিটে কোনো গাড়ি না আসে। যেহেতু এক রাস্তাতে 2 লেন, মাঝে কোনো ডিভাইডার নেই, তাহলে আমি যখন যাচ্ছি সামনে যখন আসছে একে অপরের তো হেডলাইটের চোখে পড়ছে, তারপরেও মানুষ হাইবিং করে আসতে হবে তাদেরকে। মানে তাদের মাথায় কি আছে, ঘুটে আছে না গোবর আছে না উঠে কি আছে আমি জানি না। তো সেই কারণে অনেক প্রবলেমও হচ্ছিল, প্লাস লাইট ফাইট করতে গেলে আর কি লাগবেও, তো সমঝে করো ইয়ার। তো সেই জন্যই ভাবলাম একটা ফগ লাইট লাগাবো, ফগ লাইট বা অক্সিলাইট লাইট যাই হোক আর কি, মানে একটা এক্সটার্নাল লাইট লাগাবো। তো কি লাগাবো খুঁজলাম, যে তারপর অনেক খুঁজে খাঁজে দেখলাম যে LIU-HJG যে লাইটটা হয় না, সেটাই লাগাইছি। সেটা সেটিং এর যে প্রসেসটা সেটা আমি ভিডিও করিনি, তো তার জন্য আই এম সরি, বাট সেটা লাইটের যে জোর, লাইটের পাওয়ার, সেটা কেমন সেটা ট্রাই করবো। তো চলো যাওয়া যাক। তো এই হচ্ছে লাইটের বক্সটা খুলছে আমি একবার। তো এইখানে থাকে হচ্ছে, এইখানে দুটো লাইট থাকে, আর হচ্ছে এরকম একটা স্ক্রু থাকে ওই লাইটটাকে খোলার জন্য, লাইটের স্ক্রুগুলো আটার জন্য আর করার জন্য। আর এই বক্সের নিচে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ছোট্ট এরকম একটা স্টিকার থাকে, এটা তোমার গাড়িতে চিপকাতে পারে না, ছিল তোমার ব্যাপার। তো চলো লাইটটা দেখাই, আর লাইটের জোর কেমন সেটা তো এখন তো একটু বাইরে রোদ আছে, একটু সন্ধে হোক তারপর লাইটের জোরটা দেখাবো তোমাকে জেলে। তো এই হচ্ছে আমার গাড়ি, আমার পক্ষের আওয়াজ SP 125। উফ কি লাগছে, একটা জিনিস দেখাই, কি অবস্থা। আরে একদম বৃষ্টি হয়েছে, এই সামনের রাস্তাটা মানে এই ধান আদায় হয়েছে, তো ধান আদায়ের সময় মানে হারভেস্টার, ট্রাক্টর, সবার চাকার যে কাদা, রাস্তার পুরো উঁচু হয়ে গেছে, একদম এমন বৃষ্টি হয়েছে। আর সেদিন তো একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল, শীতে খাওয়ার লোভটা সারতে পারিনি, তো তাই গাড়িটার 12টা বেজে গেছে আর কি। যাই হোক, কাউন্টার পয়েন্ট এই হচ্ছে HJG ফগ লাইট। এইখানে এইদিকে একটা আছে, এদিকে একটা আছে, দুটো আছে। সামনে থেকে লুকসটা দেখাচ্ছি, টানটা খুবই সুন্দর আছে। তো বলে রাখি স্পেসিফিকেশন বলে রাখি, দুটো ফগ লাইটই 20-40 ওয়াটের টোটাল আউটপুট লাইট, এবং আউটপুট হচ্ছে পার ওয়াট 200 লুমেন, মানে 8000 লুমেন আউটপুট আছে, এবং যথেষ্ট জোরালো আলো। আমি জ্বালিয়ে দেখেছি এবং তোমাদেরকেও দেখাবো। তো চলো গাড়িটা নিয়ে এখন বেরোনো যাক আসল জায়গায়। তো বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, আপাতত গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, এবং এখান থেকে আমি যাব হচ্ছে নদীর ব্রিজে, দ্বারকাশী নদীর ব্রিজে। তো এই মুহূর্তে যে রাস্তা আছে এটা হচ্ছে ইন্দাস কতুলপুর মেন রোড, আর এদিকে সোজা চলে যাচ্ছে কতুলপুর, আমার পেছন দিকে যাচ্ছে ইন্দাস। আর আপাতত আমি যাচ্ছি দ্বারকাশী নদী ব্রিজ, ইন্দাস কতুলপুর রোডে যে দ্বারকাশী নদী ব্রিজ, সেই ব্রিজে। পাশে ট্রাকের লাইনটা দেখো, শুধু লম্বা ট্রাকের লাইন। এই মুহূর্তে দ্বারকাশী নদীর ব্রিজে আছে, এবং এইদিকে চলে যাচ্ছে ইন্দাস, এইদিকে চলে যাচ্ছে কতুলপুর, আর এই হচ্ছে নদী। এখানেই করবো টেস্টিং। তো এইখানে একটা সুইচ আছে, এটা হচ্ছে ইয়েলো লাইট, দেখতে পাচ্ছ জ্বলছে, এটা অফ। এটা হচ্ছে হোয়াইট লাইট, এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি হাই বিম লো বিমে কিছু নাই, আমার যেহেতু এই পজিশনে লাগানো আছে তাই ইয়েলো লাইটটা হচ্ছে লো বিম, হোয়াইট লাইটটা হচ্ছে হাই বিম। এটা যদি আমি উল্টে দিই তখন এই সাদা লাইটটা হয়ে যাবে লো বিম, আর ইয়েলো লাইটটা হয়ে যাবে হাই বিম। তো আপাতত সেরকম কিছু বোঝা যাচ্ছে না, একটু অন্ধকার হোক তখন দেখাবো এর লাইট।
আর এই সুইচটা অন অফের জন্য ইগনিশন অন করার দরকার নেই, জাস্ট চাবিটা অন থাকলেই হবে। তো ব্যাপার হচ্ছে ব্রিজ থেকে চলে এলাম খেলা মাঠটায়, কারণ ব্রিজে প্রচন্ড বালির লরি ট্রাফিক প্লাস প্রচন্ড আওয়াজ, একটা কথা বোঝা যাবে না। তো চলে এসেছি খেলা মাঠে। এদের স্টক লাইটটা জ্বলছে, অনেকটা অন্ধকার হয়েও গেছে। চলো এরপর লাইটের থ্রোটা দেখানো যাক। এই মুহূর্তে গাড়ির স্টক লাইটটা জ্বলছে, এই লো বিম, এটা হচ্ছে হাই বিম। এটা খুব খারাপ নয় যদি দেখা যায়। আমার বাড়ির থেকে এই মানে খেলা মাঠটা হার্ডলি হয়তো 1 কিলোমিটার ডিস্টেন্সে। তো গ্রামাঞ্চলের সাইডে এই লাইটটা অনেক লাইট, মানে এই লাইটটা কম নয়। কিন্তু যদি যখন একটা হাই রোডে যায় ওর একটা সমস্যা আছে। চলো এবার দেখা যাক। লো বিম আছে আপাতত, সুইচটা ওপরে করলাম অ্যান্ড 3, 2, 1। এটা হচ্ছে লো বিম বা ইয়েলো লাইট যেটা আছে, এটা দুটো রকম। এটা একটা ইয়েলো আছে, একটা হচ্ছে সাদা এলইডি আছে। তো এর থ্রোটা যথেষ্ট ভালো আছে। আমি আবার অফ করে দেখাচ্ছি, অনেকটা থ্রো আছে। এরপর আমি হাই বিমটা করছি, এটা হচ্ছে স্টকের হাই বিম। আমি এরপর অক্সলাইটের হাই বিমটা অন করছি, যেটা ওই দিকে একটা উঁচু বাড়ি আছে, অন্ধকার হয়ে গেছে তো ক্যামেরা বুঝতে পারবে না। যখন আমি এইটা হাই বিমটা অন করছি, শুধু কচু বাড়িটাই নয়, কচু বাড়ি ওই দিকে গাছে পর্যন্ত লাইটটা পড়ছে। আর এইগুলো অনেকটা প্রজেক্টার লাইট টাইপের, মানে একটা ফোকাসিং রেঞ্জের মধ্যে থাকে। মানে নর্মাল যেটা আমার যে স্টক হেড লাইটটা আছে সেটাই দেখায়, এটা হচ্ছে রিফ্লেক্টার লাইট, এটা কিন্তু প্রজেক্টার লাইট নয়। তাই আর ওটাকে রিফ্লেক্ট করে ফেলছে, চারিয়ে ফেলছে। আর একবার দেখে দিচ্ছি, লো বিম, সুইচটাকে আমি মাঝে করলাম, হাই বিম। এই হচ্ছে সুইচটা। এটা যদি ওপর দিয়ে করি, লো বিমটা চালু হচ্ছে, নিচে দিয়ে করলে হাই বিমটা চালু হচ্ছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর বলে রাখি, আমি এই লাইটটা অনলাইনে কিনে, কারণ অনলাইনে প্রচুর দাম দেখাচ্ছিল। আমি অফলাইনে কিনেছি। অফলাইনের দোকানের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এইখানে নিচে একটা নামটাও আমি দিয়ে দেবো। তো কত কি দাম নিচে যদি বলি, আমার টোটাল খরচ হয়েছে 1600। লাইটটা নিচে 1300, সুইচটা নিচে 200, আর ফিটিং চার্জেস 100। তো এই ছিল, ঠিক আছে। আর নতুন ভিডিও আসবে। একটু এখন চাপে আছি। তো টেক কেয়ার, গুড বাই, লাভ ইউ।